আছে, কিন্তু ঘটনা থেকে শিক্ষা তো আমরা অনেকে পাই না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, একজন হাবিল আর একজন কাবিল। হাবিল এবং কাবিল দুইজন আল্লাহর নিকটে কুরবানি করেছেন, আল্লাহ হুকুম করছেন কুরবানি করতে। তাদের কুরবানির ধরনটা ছিল এইরকম যে তারা একটা প্রাণী জবাই করবে, জবাই করার পরে এই প্রাণীটা পাহাড়ের উপর রেখে আসবে, পাহাড়ের উপর রেখে দিবে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যার কুরবানি কবুল হয়েছে, আগুন এসে তার কুরবানির ওই প্রাণীটা, জবাইকৃত প্রাণীটা পুড়াইয়া চলে যাবে। আর যার কুরবানি কবুল হবে না ওইখানে পৌঁছে যাবে। এ বিষয়ে সূরা মায়েদায় আছে, আরো একাধিক সূরায় আল্লাহ তাআলা ঘটনা উল্লেখ করেছে। আচ্ছা, হাবিল এবং কাবিল দুইজনে কুরবানি করছে। কুরবানি করার পরে পশু যখন রেখে আসছে, হাবিলের প্রাণীটা আগুন এসে পোড়ায় গেছে, আর কাবিলের পশুটা ওইভাবে পচে গেছে। বুঝে থাকলে বলেন কার কুরবানি কবুল হয়েছে? হাবিলের। কবুল হয় নাই কারটা? কাবিলেরটা। এই যে হাবিল কাবিল দুইজনে কি হয়? আত্মীয়, ভাই। কোন ভাই? আপন ভাই। একই মায়ের সন্তান, একই বাবার সন্তান। তাদের মায়ের নাম হাওয়া আলাইহিস সালাম, তাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। তারা কিন্তু আমাদেরও বাবা মা, তাই না? আমাদেরও বাবা মা। এবার হাবিল যখন তার প্রাণীটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। কাবিল বলল, লা আকতুলান্নাকা, তোর জন্য আমার কুরবানি কবুল হয় নাই, তোরে আমি এবার জবাই করব, তোরে আমি এবার হত্যা করব। লা আকতুলান্নাকা, তোরে আমি হত্যা করব, তোর জন্য আমারটা কবুল হয় নাই। এই যে কাবিল যে যুক্তি দিছে, যুক্তি কি ঠিক? হ্যাঁ, আপনার জন্য আমার কুরবানি হবে না, আমার জন্য আপনার কুরবানি হবে না। আপনারটা কোরবানি হয় না, কবুল হয় না কেন? দোষ আপনার, আমার দোষ দিয়ে লাভ কি? হিংসা, হিংসা বোঝেন না? হিংসা। তোরা আমি হত্যা করবো। এবার ভদ্র মানুষের উত্তর শোনেন। হাবিল বলছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার প্রিয় ভাই, আমার সহোদর ভাই, আমার কলিজার ভাই, আমারটা কবুল হয়েছে, আপনারটা কবুল হয় নাই। আপনি আমাকে হত্যা করতে চান, হত্যা করলেও আপনারটা কবুল হবে না। কার কুরবানি আল্লাহ কবুল করে আপনি জেনে নেন। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। এবার কুরবানি কবুল হওয়ার দুইটা শর্ত পাইলাম। একটা শর্ত পিছনে গেছে, নামাজি যে তার কোরবানি কবুল হবে, বেনামাজির কোরবানি কবুল হবে না, পিছনে গেছে দলিল। এবার 2 নম্বর শর্ত পাইলাম, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার কোরবানি কবুল হবে, আর যে ব্যক্তি ভয় করে না তার কোরবানি কবুল হবে না। একেবারে স্পষ্ট আয়াত। এখন আরো আরেকটা আয়াত আরো স্পষ্ট করছে। তাকওয়া, ভয় করা, আল্লাহকে ভয়, এই তাকওয়াটা জামায় লেখা থাকে না, দাড়িতে থাকে না, টুপিতে থাকে না, পাগড়িতে থাকে না, জুব্বায় থাকে না, পায়জামায় থাকে না, কারো গায়ে লেখা থাকে না। তাকওয়া কি এখানে লেখা থাকে নাকি? আপনি তাকওয়াবান ব্যক্তি, আপনার গায়ে লেখা আছে? নাই। আমি লেখা নাই। তাকওয়া কোন জায়গায় আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে হলো হার্টে, হৃদয়ে, অন্তরের মধ্যে। তাকওয়া থাকে কোথায়? অন্তরের মধ্যে। অন্তরের মধ্যে তাকওয়া থাকে। আপনি কোন তাকওয়া নিয়ে কুরবানি করলেন এটা বোঝার জন্য আল্লাহর নবী আরেকটা আয়াত দিয়েছেন। কোরআনের আয়াতটা কি? আল্লাহ, আপনারা আয়াতটা শুনেছেন, আপনার ইমাম সাহেব আগামী জুমায় এটা শুনাইবে, দেখেন আয়াতটা। আমি অগ্রিম বলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার বান্দারা শোনো, তোমরা উট জবাই করো, গরু জবাই করো, ছাগল জবাই করো, দুম্বা জবাই করো, আর মেষ জবাই করো, যেটাই তোমরা জবাই করো, শুনে রাখো ওই প্রাণীর রক্ত আল্লাহর কাছে যায় না, মাংস আল্লাহর কাছে যায় না, ওই চামড়াও আল্লাহর কাছে যায় না, শিংও আল্লাহর কাছে যায় না। তোমরাই মাংস খাও, তোমরাই চামড়া ব্যবহার করো, আল্লাহর কাছে যায় কি? তোমাদের অন্তরের তাকওয়া। কি যায়? কি যায়? কি যায়? অন্তরের তাকওয়া। অন্তরের তাকওয়াটা আপনার যাবে। এখন তাকওয়াটা কিভাবে নির্ণয় করবেন? তার সিস্টেমটা হলো
আমি আপনাকে একটা উদাহরণ দেই, আর অনেক উদাহরণ আছে, একটা দিলে মোটামুটি একটা ইঙ্গিত পাবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই কুরবানির আগে বাড়িতে সবাই নিয়ে পরামর্শে বসছে, বাবা মা আমরা ছোট ভাই বেড়াদার আছি, কয় কি দেখো আমরা ভাই বেড়াদার বড় হয়ে গেছি, সবাই তো কম বেশি ইনকাম করি, আমাদের আত্মীয় স্বজন আছে, যদি আমরা কুরবানি না দেই নিজেদের খাওয়ার জন্য 4-5 কেজি গোস্ত কেনা লাগে, আমাদের শ্বশুর শাশুড়ি তারা যদি আত্মীয় স্বজন বেড়াইতে আসে তাহলে আরো 5 কেজি গোস্ত কেনা লাগে, কয় কেজি হইল? 10 কেজি। তা 10 কেজি মাংসের দাম বর্তমানে 800 করে ধরলে কত 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 প্রায় 18,000 টাকা। 18,000 টাকা তো গোস্ত লাগেই, তাহলে না আমরা আরেকটু বড় কোরবানি দিয়ে দিই, তাহলে কোরবানি হইলো, গোস্ত খাওয়া হইলো, আত্মীয় স্বজনকে খাওয়াই নিল, ঠিক আছে? তা ধরেন আরেকটু বড়, তার 15,000টা বলেন বা 20,000টা বলেন, দেখবেন আপনি কোরবানি হয়ে গেছে। কি এটা ছাগল হয়ে যাবে না? এতে 30-35,000টা ছাগল, ভালো ছাগল পাওয়া যাবে, আর গরুর ভালো একটা ভাগ পাওয়া যাবে। তাহলে আমরা ভাগ নিয়ে নেই, তাহলে তো কুরবানি হয়ে গেল, আবার গোস্ত খাওয়া হয়ে গেল। চাচা আপনি ভালো করে বলবেন, আমার বড় ভাই কি আল্লাহর জন্য কোরবানি করার নিয়ত করছে, নাকি দেখছে নিজে গো খাইতে লাগে, মেহমান আইলেও লাগে, তাইলে আরেকটু বলে কোরবানি দিয়াই দেই। তার মানে আমার বড় ভাই নেকিটা আল্লাহর জন্য। এরকম আমার বড় ভাইয়ের মতো আপনাদের এলাকায় বড় ভাই আছে না নাই? এই শ্রদ্ধেয় বড় ভাইয়েরা কোরবানি করবে, মাংস খাবে, কিন্তু তাকওয়া আল্লাহর কাছে যাবে না, নেকিও তারা পাবে না। কি বুঝতে কি অসুবিধা হয় নাকি? বুঝতে অসুবিধা হয়? কথা ক্লিয়ার? এখানে আমরা কি পাইলাম? সহি নিয়ত, বিশুদ্ধ নিয়ত, এক আল্লাহর জন্য কুরবানি করব। কুরবানি করার পরে গোশত আপনি কম খাইছেন, বেশি খাইছেন, আত্মীয়রে খাওয়াইছেন, লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন, গরিবদেরকে দিছেন, ওই হিসাবটা পরে, কিন্তু কোরবানির পশু কেনার আগে আপনার নিয়ত থাকবে কার জন্য কোরবানি করবেন? বলেন। আল্লাহর জন্য। এক আল্লাহর জন্য খাস নিয়তে যে কোরবানি করবে, সে ছাগল দেখ, দুম্বা দেখ, ভেড়া দেখ, গরু দেখ, উট দেখ, প্রাণীটা দেখতে একটু খারাপ হোক, ওইটা কোনো কথা না। গোশত কম পাইছেন, ওইটাও কোনো হিসাব না। নিজেরা একটু বেশি খাইছেন, তাও কোনো হিসাব না। নিয়ত সহি, আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তাহলে আমরা কি 2 নম্বর শিক্ষা নিতে পারি? আমরা তাকওয়া নিয়ে সহি নিয়তে কোরবানি করব। হ্যাঁ, কোরবানি কিভাবে করলে কবুল হবে? আল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা। আপনার ইমাম আগামী জুমায় শোনাবে, আমি একটু মনে করায় দেই। আল্লাহ তাআলা ইব্রাহিমের স্বপ্ন দেখাইছিলেন, তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করো। তিনি আল্লাহর হুকুম পালন করার জন্য সন্তানকে বইলা তারপরে তারে নিয়ে জবাই করার জন্য গেছে। ছেলেও জবাই হওয়ার জন্য রাজি, বাবাও জবাই করার জন্য রাজি। যখন কাত করে শোয়াইছে, সূরা সাফফাতের 99 থেকে 111 নম্বর আয়াত দেখেন। যখন কাত করে শোয়াইছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছে, আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবাই করবা, খাস নিয়ত করে ছুরি হাতে নিয়ে সন্তানকে কাত করছো, আর তোমার সন্তান আমার হুকুম মেনে জবাই হবে, এজন্য স্বেচ্ছায় কাত হয়ে গেছে। তোমার কোরবানিও কবুল হয়ে গেল, তোমার সন্তানের কোরবানিও কবুল হয়ে গেল। সন্তানরে সরায়া দাও, আমি একটা দুম্বা দিলাম, বিসমিল্লাহ বলে ওইটারে জবাই করে দাও। আপনারা বুঝে থাকলে বলেন, আল্লাহ কি ইসমাইলকে জবাই করাতে চাইছিলেন, না ইসমাইল আর ইব্রাহিমের মন পরীক্ষা করতে চাইছিলেন? যদি ইসমাইলে জবাই নিয়ত থাকতো, তাহলে সেদিন ইসমাইলে জবাই করা লাগতো। আল্লাহ কিন্তু ওই ইসমাইলে জবাই চায় নাই, পরীক্ষা করি। 82 বছর বয়সে একটা ছেলে সন্তান দিলাম ইব্রাহিম রে, বললাম ছেলেটা আমার নামে জবাই করে দাও, দেখি ইব্রাহিম দেয় কিনা।
আর ইসমাইল তার বাবার একমাত্র সন্তান, বাবা বৃদ্ধ পর্যন্ত বন্দা ছিল, একটা সন্তান পাইল, এখন শিশু সন্তান, দেখি আমার হুকুম মেনে ইসমাইল আমার জন্য জীবনটা দিতে রাজি হয় কিনা। ইব্রাহিম কি রাজি ছিলেন নাকি ছিলেন না? ইসমাইল কি রাজি ছিলেন নাকি ছিলেন না? দুইজনের মন পরীক্ষা শেষ। পরীক্ষায় ইব্রাহিম 100-তে 100, ইসমাইল 100-তে 100 নম্বর পাওয়ার পর তোমরা সরো, এবার একটা দুম্বা জবাই করে দাও, এই গেছে কোরবানি। এই ঘটনা থেকে কি শিক্ষা নেবেন আপনারা? আপনারা শুধু গল্প শোনেন, শিক্ষা তো নেন না। শিক্ষাটা বলে দিচ্ছি, এই ঘটনা থেকে শিক্ষা হলো, আপনি যে গরুটা জবাই দেন, গরু জবাই করা আসল উদ্দেশ্য নয়, আপনার অন্তরটাকে জবাই করা আসল উদ্দেশ্য। আপনি কি আসলে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন কিনা? যদি আল্লাহর হুকুমের সামনে স্বেচ্ছায় মন থেকে আপনি আত্মসমর্পণ করেন, আপনার কুরবানি অলরেডি কবুল হয়ে গেছে। কথা কি বোঝা গেছে নি? এই হলো আপনার কোরবানির মেইন উদ্দেশ্য। আরেকটি ফজিলত বলে কোরবানির 2টি নামাজটা বলে শেষ করে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, আরাফাতের দিন লক্ষ লক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে আমাদের নবী বললেন, হে মানব জাতি, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, তোমাদের প্রত্যেক বছরে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে প্রাণী আল্লাহর রাস্তায় কোরবানি করা উচিত। প্রত্যেক বছরে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে প্রাণী কোরবানি করা উচিত। আরাফার মানে আল্লাহ নবী ঘোষণা দিলেন। এই হাদিসের আলোকে হানাফি আলেমরা বলেছেন কোরবানি করা ওয়াজিব। নবী কি বলছেন? করা উচিত। আরেকটি হাদিস আছে, মান ওয়াজাদা সাতাল লিআইয়ুদাহি ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সুনান ইবনে মাজাহ, মুসনাদে আহমদের হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার সমর্থ আছে, কোন ধরনের ওজন নাই, ইচ্ছা করে কুরবানি করলো না, ওই লোকটা যেন আমাদের ঈদগাহে না আসে, ঘরে থাক। তুই ঈদগাহ যায় লাভ কি? ঈদগাহ যায় লাভ কি? ঘরে বসে থাক। ঈদগাহে আসবে তো ওই মুমিন মুসলমান যার সামর্থ্য আছে, আল্লাহর জন্য কোরবানি করছে। তোর সামর্থ্য আছে, কোনো ওজন নাই, কোরবানি করলি না, তুই ঈদগাহে লাভ কি? ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এই হাদিসের আলোকেও হানাফি আলেমরা বলেছেন কোরবানি করা ওয়াজিব। ইমাম আবু দাউদের মতে কোরবানি করা ওয়াজিব। বাকি 3 মাযহাবের ইমামদের মতে কোরবানি করা হলো সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়, একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকের করা উচিত, ওজর থাকলে করবে না। এখন আপনি সুন্নাতে মুআক্কাদা বলেন, ওয়াজিব বলেন, কুরবানি যে একটা শ্রেষ্ঠ আমল, এতে কোনো সন্দেহ আছে? নাই। তাহলে আপনার সন্দেহ যদি সাধ্য থাকে করবেন। এখন কোরবানি সংক্রান্ত জরুরি কিছু মাসআলা বলি। 1 নম্বর মাসআলা, আমাদের সমাজে দেখা যায়